কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমার অবস্থা তো সবাই দেখলেন। হ্যাঁ, দেখছি আপু। এই ল্যাপটপের হচ্ছে দুইবার 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 প্রবলেমটা করলো। এর আগে ঠিক করে আনলাম তো উইন্ডোজ দিয়ে আনলাম। বললো উইন্ডোজের ঝামেলা, তো উইন্ডোজটা ঠিক করেই হবে। উইন্ডোজ এই নিয়ে 3বার দিলাম, প্রবলেম একই। আচ্ছা, ক্লাস শুরু করি। কাজ নিয়ে কথা বলি। মাহিন ভাই, কেমন আছেন মাহিন ভাই? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের তো 2-3 ক্লাস মিস হয়ে গেল। হ্যাঁ, 2 দিন হয়ে গেল আমাদের মিস। একটু আজকে যদি ক্লাস না আচ্ছা, একটু দাঁড়ান। হয় নাই ল্যাপটপ? হ্যাঁ, ল্যাপটপ কি করবো? হ্যাঁ, কি বললো বুঝি নেই। আচ্ছা, মাহিন ভাই কিছু বলছিলেন তখন? মাহিন ভাই, সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? কেউই শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। মাহিন ভাই কি বলছিলেন?
আশিক ভাই। আচ্ছা, মাইক্রোফোনের এই প্রবলেমটা কি যেন বলেছিলেন আপনি, কি ইউজ করার জন্য আশিক ভাই? আমার হেডফোনটা নতুন কিনেছি, আপনাদের সাথে এই কয়দিন হেডফোনটা দিয়ে ক্লাস করেছি, তো মাঝে মধ্যে এরকম প্রবলেম হয়, বলেন যে শুনতে পান না কেউ। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, এখন অবশ্য হেডফোন ছাড়া কথা বলছি। আমি হেডফোনটা ইউজ করলে আপনাদের কথাগুলো ক্লিয়ার শুনতে পাই, এখন হেডফোন ছাড়া কথা বললে আমি আপনাদের কথাগুলো একটু কম শুনতে পাই। কেউ কথা বলছেন না যে? হ্যালো, হ্যাঁ খালিদ ভাই। শুনতে পাচ্ছেন? জি। তারপর আপনার এই কম্পিউটারের প্রবলেম সমাধান হয়েছে? না ভাইয়া, সমাধান তো হয় নাই, অন হলো দেখে একটু বসলাম ক্লাস নিতে আপনাদের। ও আচ্ছা, আজকে 4টা এই বেচ তো জন্য আর কি। 9টা থেকে শুরু হয়, তো আজকে কোনো বেচই করাতে পারি নাই, আপনাদের বেচটা আজকে করাচ্ছি শুধু। সকাল থেকে হচ্ছে ল্যাপটপ নিয়ে বসছি, দেখি যে ব্যাটারি একদম ডাউন, চার্জে দিতে যাব, ব্যাটারি অফ, মানে ল্যাপটপ অফ হয়ে গেছে, কারেন্টও চলে গেছে। এর জন্য আজকে আর কারো ক্লাস নেওয়া হয় নাই, কারেন্ট আসছেই ধরেন দুপুরে, তারপরে আপনাদেরকে বললাম ক্লাস করার জন্যে। ও, তাহলে তো তারপর আমরা ভাগ্যবান। আপনারা ভাগ্যবান, কিন্তু আমার ভাগ্যটা খারাপ বুঝছেন, কয়দিন পর পর আমার এই ঝামেলা ওই ঝামেলা, অনেক ঝামেলা হয়। আপনাদের সাথে শেয়ার করলাম কিছুদিন আগে যে আমার কাছে অ্যান্ড্রয়েড সেটও নাই, ওটা ভেঙে গেছে। সেট থাকলে তো ওইটা দিয়েই সবার ক্লাস নিতাম, সেটাও নাই। আচ্ছা আপু, আপনি আপনার উইন্ডোজ ডিফেন্ডারটা আপডেট দিন মাঝে মাঝে। কি ভাইয়া? আপনার উইন্ডোজ ডিফেন্ডার আপডেট দিন, আপডেট দিলে সম্ভবত এই সমস্যাটা থাকবে না। এটা কোথা থেকে দিব আমি? আচ্ছা আচ্ছা, কিভাবে দিবেন? হ্যাঁ। উইন্ডোজ এই সার্চ মেনুতে লিখবেন হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। ডিফাইন্ডার, আচ্ছা। আচ্ছা, তারপর এই জায়গা থেকে আপডেট দিবেন, আপডেট দেওয়ার পর স্ক্যান করবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। কিন্তু এখন যেহেতু হয়ে গেছে, এখন আগে সমাধান করতে হবে তারপরে। আচ্ছা, উইন্ডোজ ডিফেন্ডারে যে তারপরে আমাকে সমাধান করে তারপরে এই প্রবলেমটা থাকবে না? না না, থাকবে না। আচ্ছা, ইনশাল্লাহ ট্রাই করবো তাহলে, আপনাকে আমি ক্লাস শেষে সে নক দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন কি ক্লাস শুরু হবে? হ্যাঁ। আর আমি আসলে সরি, আমি আজকে কিছুদিন ক্লাস করতে পারি নাই। আচ্ছা, উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল আসছে এখানে। কি আসছে? উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল নাকি? ফেয়ারওয়েল, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, দেখেন উইন্ডোজ ডিফেন্ডার। এই যে ফেয়ারওয়েল উইন্ডোজ আসছে। ডিফেন্ডার, হ্যাঁ এটা। এটাই? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, বাবার সাথে একটু ফোনে কথা বলি। এটাতে যে হচ্ছে আমি ইয়ে দিব, আপডেট। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আপনার আবার ভুল হয়েছে, আপনি আবার ব্যাকে যান।
এখানে না, আপনি ব্রেকে যান। ঠিক আছে খালিদ ভাই, আমরা তাহলে ক্লাস শুরু করি। এটা নিয়ে পরে তাহলে আপনার সাথে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আপু হ্যাঁ হাসান ভাই, আপনি উইন্ডোজটা এটা কত ভার্সন? 10 দিলাম। 10 এই পর্যন্ত 3 বার দিলাম। ও মানে আপডেটটা দিতেছেন নাকি আগেরটা দিতেছেন ভার্সন? আচ্ছা এটা তো হচ্ছে আমি দিচ্ছি না, আমি যে যে বারবার নিয়ে আসলাম, একবার একজন দিল, আরেকবার দিলাও হচ্ছে আইডিবি থেকে দিলাম, তারপর লাস্ট বার আরেকজন হচ্ছে অ্যাসেরের যারা সার্ভিস পয়েন্ট আছে সেখান থেকে দিলাম, ডিলার যেখানে আছে ওখান থেকে দিলাম আর কি। তো আপনার সমস্যাটা মানে কম্পিউটার কোনগুলা কি কি প্রবলেম হয়? এই প্রবলেমটার কথা কেউ কিছু বলে না, সবাই বলে যে উইন্ডোজটা দিয়ে দেখেন কি হয়। তো প্রতিবারই উইন্ডোজ দিচ্ছি আর এই প্রবলেমটাই হচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, মানে মানে হঠাৎ করে, স্ক্রিনেরটা? হ্যাঁ আপনাদের ফার্স্টে দেখলাম না যে ফার্স্টে একটা লেখা আসলো, তারপরে যখন অন হ্যাঁ করলাম হ্যাঁ। তখন স্ক্রিন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, তারপরে যখন পাওয়ার বাটন ধরে অফ করলাম, অফ করার পর অন হয় না, পাওয়ার বাটন জ্বলতে থাকে আর নিচতে থাকে, তারপরে রিকভারি লেখাটা আসে, এই এটা চলতে থাকে। ও আচ্ছা ঠিক আছে, আমি আসলে আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, সমাধান। আচ্ছা বাবা ঘুমাচ্ছে? আচ্ছা ঘুমায়, কেউ ঘুমায়? তুমি আমার ইয়ারফোনটা কোথায় শুনছো? আপু হ্যাঁ ভাইয়া। আপু আমি একটা কাজ করছিলাম, আমি কি আপনাকে একটা দেখাবো? অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করবেন। মামুন ভাই জয়েন করে নাই আজকে? আচ্ছা শারণ ভাই অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা আসো, কি মন দিয়ে দেখতেছেন? হ্যাঁ আপু, হ্যাঁ জি ভাইয়া, শরণ ভাই, শরণ ভাই, জি আমি দেখছি, একটু একটু সময় নেই। আপু। আচ্ছা এই কার্ডটা আবার এভাবে নিয়েছেন কেন? আমি না কালকে দেখিয়ে দিয়েছিলাম এক্সচেঞ্জ করার জন্য। আচ্ছা আপু, এক্সচেঞ্জ করতে পারলে সমস্যা নাই, কিন্তু আমার প্রবলেম হয়েছে আপু, অ্যালাইনমেন্ট আমার হইতেছে না। হরিজন্টাল সেন্টার অ্যালাইন দিলে এই সবগুলো একসাথে একসাথে হইতেছে। হরিজন্টালি, ভার্টিক্যালি সেন্টার আরেকটা আছে। আপু এটা এটা ভার্টিক্যালি দিয়ে দিচ্ছি, হরিজন্টাল হয় না। ভার্টিক্যালি দিচ্ছেন, যেটাই দেন, যেটাই দেন সেটা সমস্যা নাই, যেটা দিয়ে হবে সেটা দিয়ে দিবেন। কিন্তু আপু আমি তো এই যে হরিজন্টাল সেন্টার অ্যালাইন ওইটা দিয়ে করতে পারতেছি না, ওইটা দিলে আপনার সবগুলো লেখা এই কোড পিক্সের মধ্যে আসে পড়ে। বুঝছি। মাঝখানে তো ওটা মাঝখানে চলে আসবে, এই জন্য এটা হবে হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন। এটা হবে ভার্টিক্যালি অ্যালাইন, কারণ ডান বাম থেকে কিন্তু, এটা কিন্তু উপর নিচ থেকে না, এটা কিন্তু ডান বাম থেকে, কার্ডের ডান বাম থেকে কিন্তু অ্যালাইনমেন্টটা হবে। বুঝতে পারছেন? জি আপু। ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হচ্ছে ডান বামে করে। এটা কি ডান বামে আছে না? কার্ডটা তো আর সোজা নাই। কার্ডটা যদি সোজা থাকতো তাহলে হচ্ছে হরিজন্টালি দিতেন। জি আপু, আমি বুঝতে পারছি, আমি এই বিষয়গুলো একটু কনফিউশন ছিলাম। আচ্ছা এখানে যে এই জন্য আপনাকে আইকন গুলো আছে না, আইকন যে রেক্টেঙ্গেলের মধ্যে দিয়েছেন, রেক্টেঙ্গেল গুলো, আপু আইকন হ্যাঁ আইকনগুলো এলিপসের মধ্যে দিচ্ছি, হ্যাঁ, ওই যে এলিপসের মধ্যে। ইলিপসের মধ্যে দিয়েছেন না, ইলিপস গুলোকে একটু কালার করে নিতেন। ওই স্ট্রোক দিবেন না, ফিল কালার দিবেন। স্ট্রোক না দিয়ে ফিল কালার দিবেন, ঠিক আছে? আচ্ছা আপু। ফিল কালার দিবেন। আর আচ্ছা হচ্ছে ডিজাইনগুলোকে একটু ফলো করে করবেন, কিভাবে ডিজাইনগুলো করেছে ঠিক সেইভাবেই করবেন, হ্যাঁ? বুঝতে পারছেন? হ্যাঁ, জি। আচ্ছা ফোনের আইকনে হ্যালো আপু। জিমেলের আইকন, শরণ ভাই
হ্যাঁ জি আপু বলো। ফোনের আইকনে, জিমেলের আইকন, এগুলো খেয়াল করেন, হ্যাঁ? আগে হবে কিন্তু ফোন নাম্বার, তারপরে জিমেল, তারপরে অ্যাড্রেস। আপু এইখানে তো আগে আসলে আপনার জিমেল, আগে জিমেল, তারপর ফোন। তারপর ফোন। হ্যাঁ, আচ্ছা মানে আগে জিমেল, তারপর ফোন নাম্বার, তারপর লোকেশন। আচ্ছা, ঠিক আছে, ওটাতে যখন দিয়েছে তখন এটাতেই করেছেন। জি আপু। কিন্তু ওই যে আইকন খেয়াল করেন, হ্যাঁ? আইকন কি ইচ্ছা করে এটা দিচ্ছেন? আচ্ছা, আপু বুঝতে পারছি না আইকন। আইকন কি ইচ্ছা করে জিমেলের দুইটাই দিচ্ছেন, নাকি ভুল করে হয়ে গেছে? না আপু, এই যে এটা হচ্ছে এসএমএস এর, হ্যাঁ। এটা এসএমএস, এটা জিমেল, দুইটা দুইটা দুই আইকন। আচ্ছা, ওটা টেলিফোনটাই ইউজ করেন, টেলিফোন নাম্বার দিয়ে টেলিফোন দিয়ে ইউজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আপু, হ্যাঁ, আপু বলেন। এই লেখাগুলা এই লক হইতেছে না, এই লেখাগুলো আমি গ্রুপ করলেও এগুলো লক হইতেছে না, দেখেন বুঝছেন, সিলেক্ট লক করবেন, হইতেছে সিলেক্ট না। করে হচ্ছে গ্রুপ। আপনি জিমেলটাকে সিলেক্ট করেন তো, হ্যাঁ আপু করলাম। শিফট ধরে ওই আরেকটা ইয়ে করেন, আইকন সিলেক্ট করেন শিফট ধরে। ওকে, এবার কন্ট্রোল জি দেন তো। হ্যাঁ শিফট ধরে করছি। কন্ট্রোল জি দিয়েছেন? জি দিলাম। দেখেন তো এবার লক জি হয়েছে কিনা। আমরা কিন্তু ভেতরে যে ইলিপস, এটা কিন্তু করি নাই, লক করি নাই। তো ইলিপসটা কিন্তু একটু নাড়াচাড়া করে দেখেন ডানে বামে। আপনার কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে না? হয়েছে গ্রুপ? হুম, ঠিক আছে, এটা না আপু গ্রুপ ফাইনাল তো নাড়াচাড়া করবো, হ্যাঁ এরকম আছে। গ্রুপ করা তো। আপু এই যে দেখেন লেখাগুলো তো না, লেখাগুলো তো নাড়াচাড়া করা যেত। ডাবল ক্লিক করেন স্ক্রিনে। হ্যাঁ, কি হয়েছে লেখাগুলো? আপনি এক কাজ করেন শরণ ভাই, এই কার্ডটাকে আবার নেন। এভাবে নেবেন না, 2.25 দিয়ে 3.75 দিয়ে নেন। আমি অন্য কারোর সাথে ততক্ষণে কথা বলি, আপনি আর্টবোর্ডটা নিতে থাকেন, আমি দেখাচ্ছি আবার, ঠিক আছে শরণ ভাই? আচ্ছা আপু। প্রেজেন্টিংটা স্টপ করে আপনি আর্টবোর্ড রেডি করেন, তারপর আমাকে বলেন যে আর্টবোর্ড রেডি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ছবিটাও নিয়ে আসেন যেই কার্ডটা করবেন। আচ্ছা, তাশিক ভাই কিছু বলছিলেন? আপু কিছুক্ষণ আগে আমাকে ওই ডাকছিলেন মনে হয়, কিন্তু আমার ওই মাইকটাতে সমস্যা তো, মোবাইল দিয়ে আবার ঢুকে আপনার রেসপন্স করতেছিলাম আর কি। ওই যে আপনি কি অনেকক্ষণ জন্য একটা চেষ্টা করার পরে ঢুকতে পারছি। সাজেস্ট করছিলেন আমাকে কোন মাইক্রোফোনটা ইউজ করার জন্য, যেন কি যেন একটা ও বললেন। আচ্ছা আচ্ছা, বয়া বয়া BYM1। আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, হ্যাঁ, কিভাবে ইউজ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা পিক দিয়ে দিব। আর এটা ইজিলি মানে সবগুলো মাইক্রোফোন যেভাবে ইউজ করেন এটা এইভাবে ইউজ করতে পারবেন, তবে এটার কোয়ালিটি অনেক ভালো আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তাশিক ভাই। অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইলে। আচ্ছা, ঠিক জি আছে জি। তাশিক তা ভাই। আপু আমি মোবাইল থেকে অফলাইন হয়ে যাই, আমি কম্পিউটারে ক্লাস করি, কি বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। উপরে বাতিল করে। আচ্ছা, খালিদ ভাই, খালিদ ভাই গতকাল ক্লাসে ছিলেন? মাহিন ভাই, হাসান ভাই, কোনো প্রবলেম আছে কাজ নিয়ে? আপু জি আপু। প্রবলেম নাই। মাহিন ভাই আছে? জি আপু আছি। আচ্ছা, একটু বলেন কি প্রবলেম তাহলে। প্রবলেম, আমি তো কাজ করেছিলাম যেগুলো বলেছিলাম। কমপ্লিট আমাকে দেখিয়েছেন? না, দেখানো হয়নি কাউকে। দেখি তাহলে। স্ক্রিন শেয়ার করছি আমি তাহলে। হুম, করেন। আর আপু আমি যে বলেছিলাম যে ওই স্ট্রোক সাইজটা ইনক্রিজ বা ডিক্রিজ করার পরে যে সাইজটা চেঞ্জ হয়ে যায়। চোখ কি হ্যালো, করার পর সাইজ চেঞ্জ হয়? হ্যাঁ ওইটার সমাধান আমি খুঁজে পেয়েছি, নেটে একটু ঘাটাঘাটি করছিলাম। আচ্ছা, স্ট্রোকের কি প্রবলেম ছিল? ওই তো স্ট্রোক যখন বড় ছোট করা হয়, ছোট স্ট্রোক, করলে স্ট্রোকের সাইজটা বড় হয়ে যেত আর কি।
ও আচ্ছা আচ্ছা, ওইটা ওই যে আপনার যে একটা লোগো নিয়ে আসছিলেন সেটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেটা করা লাগে আপু। ওই উইন্ডোজে যাওয়ার পর ওই হুম। ট্রান্সফর্ম একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করার পর ট্রান্সফর্মটা উপরেই আছে। না, ওইটাতে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, ওইটা হয়েছে, আমার কাজ করলে আমি দেখাই তাহলে এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কার্ডটা আমি দেখেছিলাম মাহিন ভাই। হ্যাঁ, এটা দেখেছিলেন, এটা তো লেখা হয়েছে। এটা এটা হয়েছে। আহ, আচ্ছা ঠিক আছে, 2000 দিবেন। হুম, শুধু উইথ, কেউ হাইট ধরেন না আবার। এখন অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে? জি অ্যালাইনমেন্ট ঠিক আছে মাহিন ভাই। ওকে, এটা এটা ঠিক আছে মাহিন ভাই। রিকভারি কিভাবে করবেন? কন্ট্রোল শিফট এস বলেছিলাম সবাইকে রিকভারির জন্য। সোর্স ফাইলটা সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস। ওকে ওকে, এটা অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে? ঠিক আছে মাহিন ভাই। আছে, আমার আর কাজ নেই এখন, স্টপ করে দেই। হুম, স্টপ করে দেন। আজকে একটু মাস্কিং এর কাজ দেখাবো, একটু মাস্কিং করে দেখাবেন সবাই সাথে সাথে। তামিনা আপু কি অবস্থা, শুনতে পাচ্ছেন কি? জি আপু, আজকে শুনতে পারতেছি। আচ্ছা ঠিক আছে আপু। আপু কি কাজ নিয়ে কি যেন বলছিলেন, প্রবলেম হবে, আমি বলছিলাম আপনাকে একটু দেখাই দিব। জি আপু, কিন্তু আপু আমি তো কম্পিউটার আজকে হট দিয়ে পারতেছি না। আমি কালকেতে করব। আচ্ছা ঠিক আছে। দিনে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপু। ওকে, শান্ত সাহা ভাই। শান্ত সাহা নাই? সুমন ভাই কি সমস্যা বলেন? আপু আমি করছি, পরের দিকে যাবো। হুম হুম বলেন, যান। শান্ত সাহা ভাই জানতে চাচ্ছিলাম কোনো প্রবলেম আছে নাকি কাজ নিয়ে, কারণ আজকে একটু মাস্কিং দেখাবো এই জন্যে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আমি এটা করছিলাম, এটা ঠিক আছে কিনা দেখবেন। আর কিছু কাজ ভুল আছে, আমি পারতেছি না। ওই যে লোগো আছে, লোগোটা দিতে পারি নাই। তারপরে এখানে একটা লেখা আছে, ওই লেখাটা দিতে পারতেছি না। এই কার্ডটা এইভাবে নিচ্ছেন কেন? আমি তো সবাইকে বারবার বলছি এই কার্ডটা কিভাবে নিতে হবে। এটা কি খারাপ হবে কি আপু? হ্যাঁ খারাপ হবে?
সুমন ভাই কি নেটের প্রবলেম হচ্ছে? আচ্ছা কোম্পানির নামটা লিখছেন আবার এক্স দিতে যে এক্সটা। আপু হ্যাঁ সুমন ভাই বলেন। হ্যাঁ, নামটা লিখলাম, তারপরে যে লোগোটা, ওই সামনে যে লোগো, হুম লোগো পরে করেন তাও সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে ওই যে কোম্পানির নাম লিখতে লিখতে এই যে ক্যাপিটাল থেকে স্মল হয়ে গেছে আবার, এগুলো একটু খেয়াল করবেন। ডিজাইনগুলো খুব ভালো করে খেয়াল করবেন, ফলো অবশ্যই করবেন অবশ্যই। ওরা ডিজাইন কিভাবে করেছে এবং আপনারটা কিভাবে হচ্ছে। এগুলো কপি করতে পারলে ডিজাইন এমনি মাথায় আসবে। যদি এগুলোকে কপি করতে চাই একটু অন্যরকম করে ফেলেন তাহলে কাজগুলো দেখতে ভালো দেখাবে না। ওদের মতো করে ট্রাই করবেন, ঠিক আছে? ওদের মতো ট্রাই করেন। একটা কাজই করছেন। আচ্ছা, কারোর মতন। শুন ভাই কোনো সমস্যা অ্যালাইনমেন্ট বা গ্রুপ নিয়ে? বা আর্টবোর্ড নিয়ে এখনো কি কোনো সমস্যা আছে সুমন ভাই? আর্টবোর্ড কিভাবে করবেন? আপু জি তামিন আপু বলেন। আপু আমি কালকে ক্লাসটা সেরকম বুঝতে পারি না, অ্যালাইনমেন্টে এগুলো কাজ আচ্ছা যদি ঠিক আবার আছে, দেখিয়ে তামিন আপু দিতেন। অ্যালাইনমেন্ট আমি দেখাই দিব আবার। সুমন ভাই প্রেজেন্টিং স্টপ করে দিতে পারেন। আপু জি মাহিন ভাই বলেন। হ্যালো, আচ্ছা আপু, এদিকে যে আর্টবোর্ডটা আছে এটা তো ভার্টিক্যাল আছে নাকি? আর্টবোর্ডটা হ্যালো, ভার্টিক্যাল আছে, ওটা কি আর আমরা করছে ওটা হরিজন্টালে কনভার্ট ম্যাডাম, করতে পারবো না? সেভ হয়েছে কিন্তু। কারো কথাই বুঝি নাই। আচ্ছা মাহিন ভাই বলেন আগে। হ্যালো, আমি বলছিলাম যে আর্টবোর্ডটা তো ফার্স্টে ওনারা হরিজন্টাল নিয়েছে আর কি। হ্যাঁ তো এখন যদি আবার এটা ভার্টিক্যাল নিতে চাই, এটা কি কনভার্ট করার কোনো পদ্ধতি আছে নাকি আবার নতুন করে নিতে হবে? কনভার্ট করতে গেলে অনেক এটা হচ্ছে ঝামেলায় কি পড়তে হবে। হ্যাঁ ওই কনভার্ট করতে গেলে এটা সেটা ওইটা দেখা করাচ্ছে, আপনি আবার নতুন করে নেওয়াই ভালো বুঝছেন। কনভার্ট আচ্ছা করে আচ্ছা, নেওয়া যাবে, ওখানে আর্টবোর্ডের একটা অপশন আছে, আর্টবোর্ড আছে একটা, হ্যাঁ ওখান থেকে নিতে পারবেন। কিন্তু ওই ঝামেলা করতে গেলে আপনি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিয়ে করতে পারেন ততক্ষণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্ট্রোল এন দিলেই আপনার সাথে সাথে চলে আসবে অপশনটা, ঠিক আছে? জি আপু। সবই করা যায়, সবই পারা যায়। আজকে একটু মাস্কিং এর কাজ দেখাবো। সবাই পারেন মাস্কিং? আচ্ছা এইভাবে ছাড়ছি, এই যে এইভাবে দেখো তুমি, আমি এইভাবে অন করছি, তুমি কি উপরে তো সেইটাই তুমি করো, জেলেরা কি করো, তুমি মাছ ধরো সেটা জানো তাই না? তুমি কি উঠো, উঠে হেডফোনটা না, হেডফোন দিয়ে দিয়েছি, তুমি মাছ বুঝতে পারো না, তুমি একটা নিস না, হ্যাঁ ঠিক আছে? বুঝলি? ও কি বলে বুঝে নেই, এ দূর বলতে তুমি একটা কানে তোমার, একটা কানে আমার, একটা কানের জন্য সারা রাত জেগে জেগে শুনতেও পারে, তাই না? বুঝতে কি বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আর্টবোর্ডটা নেন, আর্টবোর্ডটা নিয়ে হচ্ছে ওটার পাশে ছবিটা রাখেন, আমি যখন বলবো প্রেজেন্ট করতে আপনি শুধু প্রেজেন্ট করে দিবেন, ঠিক আছে হাসান ভাই? আমি এখন যে কাজটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাস্কিং এর কাজ, একটু মনোযোগ দিন হ্যাঁ। আচ্ছা অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট সব আমি এখন আবার দেখাই দিচ্ছি। হ্যাঁ শুনতে না পেলে দাঁড়া।
দেখাই দিচ্ছি, দেখানোর পর আপনার কাছে আমি আবার দেখতে চাইবো। ও আচ্ছা ঠিক আছে। দাঁড়িয়ে দিচ্ছি। হয়েছে, বুঝতে পারছো? যে আমি আচ্ছা, আপনাদের তো মনে হয় গতকালকে দেখিয়েছিলাম মাস্কিং, মনে নাই কারো? আপু আবার একটু জি দেখেন। আপু, মনে আছে তো আজকে দেখালে ভালো হয় আর কি। আচ্ছা, দাঁড়াও, 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 দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও। হচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ? ছবি কোথা থেকে নিব আমরা? আনস্প্ল্যাশ, পিক্সেল, পিক্সবে? আপনার যে ধরনের ছবি যখন প্রয়োজন সেই ধরনের ছবি এখানে লিখে সার্চ বক্সটাতে লিখে সার্চ দিলেই আপনি সব ধরনের ছবি পেয়ে যাবেন।
আমরা ছবি আনবি কিভাবে? ফাইল থেকে প্লেসে যাব, প্লেস থেকে ছবিটা যেখানে থাকবে ডাউনলোড, ছবি বারবার আসছে। যে শেপের উপর ছবি মাস্কিং করব সেই শেপটার নিচে আমরা ছবিটাকে দিয়ে দিব। শেপের নিচে ছবিটা নেওয়ার জন্য আমরা কি করব? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। যে শেপটার উপর ছবিটা মাস্কিং করব সেই শেপের নিচে আগে আমরা কি করব? ছবিটাকে রাখবো। সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে শেপের উপর মাস্কিং করব সেই শেপের উপর ছবিটাকে রেখে সেটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যাকে পাঠাবো। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যাকে পাঠিয়ে শিফট ধরে শেপটাকে সিলেক্ট করে নিব। শিফট ধরে শেপটাকে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন। এখানে দেখবেন মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক আসবে। ছবিটা মাস্কিং করা হয়ে যাবে। মাস্কিং করার পর যদি আপনার কোনো কারণে মনে হয় যে ছবিটাকে একটু উপর দিক থেকে বা একটু নিচের দিক থেকে উপরে নিচে করতে হবে, তাহলে কি করবেন? এখানে যাবেন ডিরেক্ট সিলেকশন টুলে, রাইট বাটন ক্লিক করে দেখবেন যে গ্রুপ সিলেকশন টুল আছে, গ্রুপ সিলেকশন টুল। যদি আপনার কাছে মনে হয় যে ছবিটাকে কোনো কারণে একটু ছোট বা বড় বা একটু ডানে বা বামে নিতে হবে, তখন গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করবেন। গ্রুপ সিলেকশন টুল, এখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনার ছবির শেপটা চলে আসবে। তখন ছবিটাকে আপনারা ঠিকঠাক বসিয়ে দিবেন।
কোনটাকে কি পরিমাণ ছোট বড় করবেন সেজন্য দুইটাকে পাশাপাশি রেখে একসাথে সিলেক্ট করে নেবেন, তারপরে একসাথে দুইটাকে ছোট করে নেবেন, সুবিধা হবে কাজের জন্য। আপু, হ্যাঁ ভাইয়া বলেন। আপু ওই যে আইকনটা যে নিচে চলে গেল তারপর আবার উপরে আসলো, এটা কিভাবে করলেন? আচ্ছা, আমার করতে আইকনটা গেলে তো বলেছিলাম যে অ্যারেঞ্জে গিয়ে আপনি আইকনটাকে যখন কোনো শেপের উপর বসাবেন, আইকনটাকে যখন কোনো শেপের উপর বসাবেন তখন হবে কি শেপটা উপরে আসবে, আইকন নিচে চলে যেতে পারে। তখন হচ্ছে ওই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলেই হচ্ছে ব্যাকে চলে যাবে আপনার শেপটা, আর আইকনটা উপরে চলে আসবে। জি আপু বুঝতে পারছি। একটু আগে মাস্কিং এ দেখালাম না যে শেপের উপর যখন কোনো ছবি মাস্কিং করবেন, ছবিটাকে আনার পর ছবিটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে শেপের নিচে পাঠাবেন। যদি শেপের নিচে আইকন চলে যায় সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দিলেই হচ্ছে শেপটা উপরে চলে আসবে। আপনার এখানে রাইট বাটনও আছে, রাইট বাটনে গেলে দেখবেন এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, তারপরে আছে ব্রিং টু ফরওয়ার্ড, উপরে নিচে সবই করতে পারবেন। অ্যারেঞ্জ থেকে রাইট বাটনে যাবেন, অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ থেকে হচ্ছে উপরে নিচে নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে অ্যালাইন করব, শেপটা সিলেক্ট করব, তারপর আইকন সিলেক্ট করলাম, শেপটাকে আমরা লক করে নিব। এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইনমেন্ট আর এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। এখন এটা একদম মাঝখানে আছে। এরপর দুইটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমি উপরের আইকনের সাথে নিচের আইকনটাকে একই সমান সমান সেন্টারে রাখবো। এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, তারপর একটা লক করে নিব, হরিজন্টালি সেন্টার অ্যালাইন করে নিব। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট আর হচ্ছে গ্রুপ। মাস্কিং নিয়ে মাহিন ভাই, মাস্কিং নিয়ে কোনো কোশ্চেন আছে মাহিন ভাই? জি না আপু। আচ্ছা, সুমন ভাই? আপু আমি ছবিটা আমি প্রেজেন্টিং এ দেখাইতেছি, কিভাবে বসাতে আমি দেখাই একটু। আচ্ছা, ছবি নিয়ে আসেন, শেপ তৈরি করেন, তারপর আমাকে বললেন। হাসান ভাই আপনার আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টিংটা আমি একটু ছবি দেখি। জি আপু। আপনার প্রেজেন্টিং রেডি? জি আপু, রেডি।
শেয়ার দিব আপু? হ্যাঁ ভাইয়া, শেয়ার দিন। দেখি ক্রম থেকে প্রেজেন্ট করছেন মুকুল ভাই? জি আপু। ক্রম জি আপু। থেকে নাকি ফায়ারফক্স থেকে প্রেজেন্ট করছেন? আমি ল্যাপটপ থেকে বলছিলাম যে আপনি কি ফায়ারফক্স থেকে লগ ইন হয়েছেন নাকি ক্রম থেকে, গুগল ক্রম থেকে লগ ইন হয়েছেন? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, কোন থেকে? স্ক্রিনটা কি একটু ছোট আসতেছে তো এই জন্য। ঠিক আছে হাসান ভাই, কোনো সমস্যা? জি আপু। ও ওইটা পরে আর কি বুঝতে পারছি, এই যে আপনার ইয়া আইকন গুলা যে হুম। অনেক সময় আমরা এই যে ছোট বড় করি, এটা আর কি আমি ভাবতেছিলাম যে অনেক সময় দেখা যায় এই আইকন গুলা এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, আবার এটা অন্য সাইজের হয়ে গেল, তাহলে তো তিনটা তিন রকম এই না, আর কি। আইকন গুলা কিন্তু মাত্র এই হ্যাঁ মাত্র আপনি দেখালেন আর কি, হ্যাঁ ওইটাই আর কি। একসাথে রেখে একটু সাইজ একসাথে ছোট করে ফেলবেন সিলেক্ট করে। কিন্তু হয় কি যে জি আপু। আইকনটা হচ্ছে এক একটা এক এক শেপের তো, তো কিছু কিছু আইকন একসাথে ছোট করলেও হয় কি যে কিছু আইকন আছে আরেকটু ছোট করার মতো হয়, যে চোখে লাগার মতো হয় যত ছোটই করি, কিছু আইকনকে আরেকটু ছোট করে রাখতে হয়। হ্যাঁ, এটা আপনি যখন আইকন নিয়ে কাজ করবেন আস্তে আস্তে আপনার নিজেরই একটা ধারণা হয়ে যাবে যে কোন আইকনগুলোকে একটু বেশি ছোট করে রাখতে হবে। কিছু আইকন আছে যতই ছোট করেন না কেন চোখে আরো বেশিই লাগে। আচ্ছা তাহমিনা আপু। আপু, শেয়ারিং স্টপ করে দিব? হ্যাঁ হ্যাঁ, তাহমিনা আপু। আপু, এখন যে কাজটা করতেন মাস্কিং, যে ওটার ইয়াতে আমি যাই, ওটা মানে একটু হ্যাঁ দেখাই যান, একটু, পারতেছি না একটু, করেন সুমন ভাই। যাইতেছি আপু। এখানে আপু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের নিচে পাঠিয়েছেন, এখন দুইটাকে একটু সিলেক্ট করতে হবে। জুম ইন করেন সুমন ভাই। আপনি ছবির সাইজটা অনেক ছোট নিয়েছেন তো আপনার সিলেক্ট করতে একটু সমস্যা হয়ে যাবে দুইটাই, এই জন্য একটু বড় রাখবেন ছবিটাকে যাতে সিলেক্ট করতে পারেন। এবার ছবিটাকে সিলেক্ট করেন শিফট ধরে, তারপর শেপটাকে সিলেক্ট করবেন। ধরে তারপর আপু শেপ, যেই শেপের উপর আইকন ছবিটা মাস্কিং করবেন সেই শেপটা সিলেক্ট করেন। একটা শেপের উপরেই কিন্তু ছবি মাস্কিং করা হয়। জি আপু। আপনার সিলেক্ট করা হয় নাই? শিফট ধরেন, তারপর ছবিটাকে সিলেক্ট করেন। শেপ সিলেক্ট করেন, শিফট ধরেন, ছবিটাকে সিলেক্ট করেন। করার পর রাইট বাটন ক্লিক করেন মাউসের। হচ্ছে না সিলেক্ট। ছবিটাকে একটু বড় করেন, শিফট ধরে ছবিটাকে একটু বড় করেন। শিফট ধরে ছবিটাকে বড় করেন, ছবি সিলেক্ট করেন। ছবি, শেপ না, ছবি
ফটো কোথায় আপনার? হুম, ওকে। মেক স্লিপিং মাস্ক। এটা আপু হ্যাঁ, হয়েছে? সুমন ভাই হয়েছে মাস্কিং? জি জি আপু এটাই হচ্ছে মাস্কিং। আর ছবিগুলোকে এত ছোট করে আনবেন না, একটু বড় রাখবেন, ঠিক আছে? একটু বড় রাখেন, তাহলে সিলেক্ট করতে আপনার সুবিধা হবে। ওকে আপু আচ্ছা নেক্সট পেজে অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা আছে সুমন ভাই? অ্যালাইনমেন্ট নিয়ে আপু আমার সমস্যা, কারণ আমি অ্যালাইনমেন্ট এখানে যাইতে পারতেছি না, এই জন্য কি অ্যালাইনমেন্ট নিয়ে কি লেখা সমস্যা আপনার বলেন? আপনি আপনার নাম লেখেন, আপনার টাইটেল লেখেন, আপনার ফোন নাম্বার লেখেন, আপনার অ্যাড্রেস লেখেন, তো দেখি কি সমস্যা আপনার। তারপর আপু এগুলা এগুলার আমি পাশে আমি আইকন প্লাস লোগো সুমন ভাই, সিলেকশন টুলে সিলেক্ট করেন। সিলেকশন টুল, সিলেকশন টুল। পেনটা দিয়ে দিও, কারণ পেন নিয়ে সেন্টারে আছে আপু নাকি? আপু হ্যালো আপু সুমন ভাই, অ্যালাইন করেন, কি সমস্যা? কাজ হচ্ছে আপু লেখাগুলো কি মাঝখানে বসানো লেখাগুলো মাঝখানে বড় সেন্টারে? কথা না সুমন ভাই। অ্যালাইনমেন্টটা আপনার আপু উপর ডিপেন্ড করবে যে আপনি যখন কোনো ডিজাইন করবেন, আপনি উপরে আপনার নামটা লেখার পর ফোন নাম্বার, অ্যাড্রেস বাম দিকে রাখবেন নাকি ঠিক মাঝখানে রাখবেন, এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। যখন আপনার যেই দিকে জি রাখতে ইচ্ছা আপু করবে সেই দিকটা ধরে জাস্ট অ্যালাইন করে নেবেন, হয় বাম দিকে না হয় সেন্টারে, আর কখনো কখনো ডান দিকেও হয়।
এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড না, করবে সুমন ভাই। ঠিক আছে অ্যালাইনমেন্ট আপু, তো ওটা খুব বুঝতে সহজ পারছি। জিনিস, অ্যালাইনমেন্ট তো ঝামেলা হওয়ার কথা না। না আপু ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি। আচ্ছা তাহমিনা আপু, বুঝতে পারছেন কিছু? আছেন নাকি নাই? স্টপ তাহমিনা, করে দিব শেয়ারিং আপু। হ্যাঁ আপু আছি, ট্রাইও করতেছি মাঝে মাঝে। আর্টবোর্ড তৈরি করতে পেরেছেন তাহমিনা আপু? জি আপু, হার্ডবোর্ডটা কি পারছি, পরের কাজগুলো পারতেছি না, মানে ট্রাই করতে পারছি না, একটু একটু পা তো ট্রাই করতেছি। আপু শেয়ার করেন, কালকে থেকে প্রেজেন্ট করবেন, আমি দেখাই দিব। হ্যাঁ আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ। ঠিক আছে আপু। আপনাদের ওইখানে আজকে আবহাওয়ার কি অবস্থা? আমাদের এখানে তো আবহাওয়ার খুব বেহাল অবস্থা, সারাদিনই বৃষ্টি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা ভালো? ব্রাহ্মণবাড়িয়া বলতে পারতেছি না আপু, তবে আমাদের কিশোরগঞ্জের অবস্থা খুব খারাপ। ও আচ্ছা, আপনারা বৃষ্টি সারাদিন। কিশোরগঞ্জ না? ভুলে যাই। জি জি। ব্রাহ্মণবাড়িয়া 3টা বেচ করাই তো, সকাল থেকে দুপুর, এই জন্য। আচ্ছা ঠিক আছে। তাহমিনা আপু একটু দেখেন, আপু আপনাদের যদি ইচ্ছা করে যে আমার এই প্রথম রেক্টেঙ্গেলটার সাথে বাকি যেগুলো আছে কাজ, এগুলোকে সমানভাবে রাখবো এক সিরিয়ালে, এগুলো উল্টাপাল্টা আছে, তাই এগুলোকে আমি সেন্টারে নিয়ে আসবো। তাহমিনা আপু একটু খেয়াল করেন, আমি যেই ঠিক আছে আপু। জিনিসটার সাথে অ্যালাইন করব, যেই জিনিসটার সাথে অ্যালাইন করব সেটাকে আগে সিলেক্ট করে শিফট ধরে বাকি জিনিসগুলো সিলেক্ট করে নিব, শিফট ধরে। তারপর যেটার সাথে অ্যালাইন করব, এটা হচ্ছে আমার মেইন, এটার সাথে আমি সবকিছুকে অ্যালাইন করব। সো এই জিনিসটা আমার মুভ করবে না, এই জিনিসটা আমার মুভ করবে না, তাই এই জিনিসটাকে আমি লক করে ফেলবো। লক করার পর এই বাকি জিনিসগুলো হচ্ছে মুভ করবে, মুভ করে হচ্ছে এটা নিচে চলে আসবে। সেজন্য আমি অ্যালাইনমেন্টে যাব। এটাকে আমি, আপনি যেভাবে অ্যালাইনমেন্ট করেন ঠিক সেভাবেই হবে। অ্যালাইনমেন্টে একটু প্র্যাকটিস করেন তাহমিনা আপু। উপরে দিলে উপরে, নিচে দিলে নিচে, এটার সাথে নিচে অ্যালাইন হবে। উপরে দিলে এটার সাথে উপর ধরে অ্যালাইন হবে। সেন্টারে দিলে ঠিক সেন্টার অ্যালাইন হবে। এটাকে বলা এটাকে বলা হয় ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট আমি যেটা করছি এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল। ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। এখন যদি এটা যদি এই ডানে বামে না থেকে যদি আম, হরিজন্টাল। তাহমিনা আপু, ওটা ছিল হচ্ছে ডানে বামের অ্যালাইনমেন্ট, আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে উপর নিচের অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে হরিজেন্টালি, উপর নিচ হরিজন্টাল। থেকে অ্যালাইনমেন্টটা হচ্ছে হরিজেন্টালি। হরিজেন্টালি আপনি যেদিকে রাখবেন এটা সেই দিকেই হবে। আপনি যদি বাম দিকে রাখেন তাহলে এইটাকে ধরে বাম ডান দিকে হবে, যদি বামে করেন তাহলে এটাকে ধরেই বাম দিকে হবে, যদি সেন্টার করেন তাহলে সেন্টার হবে।
হ্যালো আপু, হ্যালো জি শরণ ভাই। আপু, রোটেশন করার সময় দেখা গেছে আঁকা বাঁকা হয়ে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন হয় না। ওইটা কিভাবে করবো আপু? 90 ডিগ্রি অ্যাঙ্গেল একদম সোজাসুজি রোটেশন আঁকা কোনটাতে বাঁকা হয়ে যায় আর কি। দেখাতে পারবেন? রোটেশন দেখাতে পারবো আপু? লোকেশন আঁকাবাঁকা হয়ে যায়? তাহলে আমি প্রেজেন্ট করি। হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, রোটেশন। হ্যাঁ আচ্ছা প্রেজেন্ট করেন। হ্যাঁ আপু, জি ভাইয়া। আপু আমি এখানে কয়েকটা জিনিস লিখি, টাইপে গিয়া তারপর আমি ওইটা রোটেশন করার চেষ্টা করি, আপনি দেখেন। ঠিক আছে। হ্যাঁ আপু, জি ভাইয়া। কি উপর নিচে হয়ে যায়, এটা এখন তো এই অ্যালাইন লেখাগুলো করবেন। আমি ধরেন ডানে বামে রাখবো আর কি। আমি বলতেছি রোটেশন করার সময় হ্যাঁ। বলতেছি রোটেশন করার সময় হুম। সোজাসুজি হয় না, দেখা গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আনা হয়ে আঁকা বাঁকা হয়ে যায়। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে করবো? এভাবে দিলে আচ্ছা, তো আপু কারেক্ট আসে না। আপনি যদি কন্ট্রোল আর, তাকে শর্টকাট কির একটা পিকচার শেয়ার করেছিলাম না, কন্ট্রোল আর দেন। হ্যাঁ 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 আপু, কন্ট্রোল আর দিছেন? আচ্ছা কন্ট্রোল আর দিতেছি। এই যে দেখেন আপনার ইয়ে চলে আসছে, রুলার। হ্যাঁ আপনি রুলার ধরে এই বাম পাশে রুলারে যান, বাম পাশে একটু রুলারে যান মাউসটা নিয়ে। এখান থেকে রুলারে মাপটা দেখতে পাচ্ছেন? রুলার আসছে কিন্তু আপনার, এগুলো টুলস টুলস না। একটু ডানে দেখেন, এই যে আপু কোনটা বুঝতে পারছেন? কালো লম্বাটা দেখা যাচ্ছে, এটা রুলার তো এগুলো। এটা
আপনি যে কন্ট্রোল আরে প্রেস করার পর আপনার তো রুলারের পরিমাপ চলে আসছে ইঞ্চির উপরে, দেখতেছেন 1 2 3 4 5 ইঞ্চিতে দেওয়া আছে হ্যাঁ জি আপু, দেখতে পারতেছি। উপরে এবং বামে। জি জি। জি, আপনি বাম থেকে যদি একটা রুলার টেনে আনেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। বাম দিক এগুলো না? থেকে, না না উপরটায় না, উপরটায় না, বামে যেটা আছে, বামে বামে, উপরে হ্যাঁ না, বামে। বামে। হ্যাঁ এগুলা। হ্যাঁ, এখান থেকে একটু যদি টান দেন, টান দিয়ে নিয়ে আসলে দেখবেন একটা দাগ চলে আসবে আপনার সাথে, মানে একটা স্কেল চলে আসবে। ধরে টান দেন, মাউস ধরে। আপনার নিচে টান থেকে দিলাম তো। আসতেছে, নিচে থেকে আসতেছে আপনার। উপরে দিব? আপনি উপর দিক থেকেও টানলে আসবেন, নিচে বাম থেকে। হ্যাঁ দেখেন, এটা টেনে নিয়ে আসেন মাঝখানে ঠিক। ওহো, নিচের গুলো আসতেছে কেন? কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে কাটতে থাকুন সবগুলো। ট্রাই করেন, ট্রাই করলে এটা হয়ে যাবে। আপনি যদি রুলারটাকে টেনে নিয়ে এসে মাঝখানে নিয়ে আসেন, আপনার আর্টবোর্ডে বসান, আর্টবোর্ডে বসিয়ে আজকে আপনি তারপর এটাকে রোড করতে পারবেন এভাবে। আপু, হ্যাঁ মাহিন ভাই হ্যালো, বলেন। আচ্ছা ওনার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি যে উনি বলেন। বলতেছে যে এই লেখা যেটা ওইটা যদি রোটেশন করতে চায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উনি রোটেশন করতে চাচ্ছে আর কি। তো ওইটাকে যদি আমরা সিলেকশন টুল ইউজ করে শিফট ধরে ঘোরাতে থাকি তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় আর কি। হ্যাঁ করেন, সেটাও করতে পারে। এটা তো বেশি টাফ হয়ে যায় না ভাই? আপনি এক কাজ করেন, আপনি এই ওয়ার্ডটা সিলেক্ট করেন, কোনটা সিলেক্ট আপনি যে করব? কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করেন। হ্যাঁ করলাম। করার পর আপনি শিফট ধরে রোটেশন চিহ্নটা যখন আসবে তখন ঘোরাতে থাকেন, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে। আচ্ছা আপু দেখেন, এই যে এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, হ্যাঁ। দেখছেন? হুম। এইটারে ওকে দিলে হুম। এটাতে উপরে চলে গেছে, কিন্তু এটাতে আপু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না। আপনি আবার যান। আপনি আপনি কর্নারে, হ্যাঁ ভাই এই বলেন। তো আসছে, এখন শিফট ধরে আপনি ঘোরান, আপনি শিফট ধরে ঘোরান, হচ্ছে না? আপনি যখন কার্ভ চিহ্নটা আসবে, হ্যাঁ হ্যাঁ, এখন আপনি শিফট ধরে ঘোরান, শিফট। হ্যাঁ ভাই শিফট ধরছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসছে। হ্যাঁ, আপনি শিফট ধরে ঘোরালে এটা আসবে আর কি। তো আচ্ছা এটা তো আবার শিফট ধরে এটা করে একটু। এটা তো শরণ ভাই প্রথমবারই আপনি এভাবে ঘোরাচ্ছিলেন, তাহলে কি প্রবলেম ছিল? প্রথমবারই তো এটা হচ্ছিল। আপু প্রথমবার হচ্ছিল কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না, বুঝছেন? এখন হয়েছে? মানে একদম একুরেট আপনি মাপ হয় শিফট না। ধরে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ এখন ভালো এখন হবে। এখন হইতাছে, শিফট ধরার পর হইতাছে। শিফট ধরলে আপনার হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরতে থাকে আর কি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এখন হইতাছে। আচ্ছা আপু ঠিক আছে, বুঝছি। ঠিক আছে ভাই। আচ্ছা আমি স্টপ শেয়ারিং দিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনারা হচ্ছে মাস্কিং এর যে কাজগুলো আছে এগুলো একটু করেন। মাস্কিং রিলেটেড যে কাজগুলো আছে এগুলো একটু সবাই করে কালকের অ্যাসাইনমেন্টে দিয়েন। ও, হ্যালো হ্যালো, যেটা মাস্কিং আছে। কে বলছেন? মাহিন ভাই না সুমন ভাই না সরণ ভাই, কে বলছেন? আমি আমি মাহিন ভাই বলেন। জি আপু, আমি ট্রাই করছিলাম আর কি মাস্কিং এর ব্যাপারটা, আমি একটু দেখাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন যেটাকে মাস্কিং করব ওইটা
আচ্ছা মাহিন ভাই, আপনার যে পিছনে সার্কেলটা নিয়েছেন না ইলিশ, জি জি ইলিশটা হচ্ছে অন্যান্য লিখার তুলনায় একটু বড়, মানে ওটা আগে চোখে পড়তেছে। কাঠটা নিলে ইলিশটা আগে চোখে পড়ে। লিফটটা আরো ছোট করবো। হ্যাঁ, ইলিশটা একটু ছোট করেন, কারণ কাঠটা মানে কাঠটার দিকে তাকালেই আগে ইলিশটা চোখে পড়ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এখন আমি এটা মাঝখানে ছবিটা অ্যাড করব। এটা ফার্স্টে অ্যারেঞ্জে গিয়ে ফ্রন্টে দিলাম। ওই ফ্রন্ট, এরপর দুইটা একসাথে সিলেক্ট করব, মেক ক্লিপিং মাস্ক। এটা আমি করছি। হ্যাঁ হয়েছে। এখন আপু মাঝখানে যে মুভ করা যায় কোন টুলটা দিয়ে বলছিলেন? ওটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের নিচেই আছে গ্রুপ, এই যে গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করে আপনি জাস্ট এটা ক্লিক করবেন মাস্কিং এর উপর। হুম, এখন চলে আসছে ছবির শেপটা। এখন আপনি ডানে বামে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি মানে রাউন্ডটা সহ আমি যদি মুভ করতে চাই তখন কিভাবে করবো? রাউন্ডটা সব গ্রুপ করতে হলে ওভাবেই করবেন। মাস্কিং ছেড়ে দেন। মাস্কিং করা হয়েছে আপনার? ছবি ঠিকঠাক বসানো হ্যাঁ হয়েছে? ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে হয়েছে। হচ্ছে ওই যে দুইটা শেপ সিলেক্ট করে হচ্ছে গ্রুপ করবেন। গ্রুপ করতে হবে ফার্স্টে? হ্যাঁ, গ্রুপ করে নেবেন। ফার্স্টে গ্রুপ করবেন না, ফার্স্টে গ্রুপ করলে তো মাস্কিং করতে পারবেন না। করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওকে কাজ শেষ করে তারপর গ্রুপ করবেন। ওকে আপু, অফ করে দিই আমি। আপু তাহলে আমি আজকে চলে যাই। মাহিন ভাই ব্যস্ত? ব্যস্ত না। ঠিক আছে। কালকে তো হবে ক্লাস আমাদের, হ্যাঁ, ক্লাস হবে। কালকে ক্লাস করি। ঠিক আছে মাহিন ভাই। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা শারুন ভাইয়া, মাস্কিং পেরেছেন করতে? শারুন ভাই, হাসান ভাই, মাস্কিং করতে পেরেছেন? না আপু, আমি মাস্টিং এখনো ট্রাই করি না আপু, আজকে রাতে করবো। আর আপনি যদি বলেন এখন করতে পারি একটু। হ্যাঁ, করেন এখন। আচ্ছা।
শারণ ভাই করছেন প্রেজেন্ট? আপু আপনি প্রেজেন্টিংটা স্টপ করেন, আমার এখানে প্রেজেন্ট না অপশনটা আসে নাই। আপু জি ভাইয়া। এই কার্ডটা আমি করছিলাম, একটু তো আগে দেখেন কত দেখিয়েছিলেন। সেকেন্ড। ও আচ্ছা আপু। কার্ডগুলোকে একটু সুন্দর করে করবেন, যেরকম দেখবেন ঠিক সেরকম ভাবেই করবেন। হ্যাঁ, তাহলে ভাল লাগবে। আচ্ছা আপু, মাস্কিং করার ক্ষেত্রে কি কার্ড কি উপর নিচে রাখবো নাকি ডানে বামে রাখবো? কি রাখবেন? এই বিজনেস কার্ডটা কি উপর নিচে রাখবো নাকি ডানে বামে রাখবো? বিজনেস কার্ড উপরে রাখবেন না কেন? আর্টবোর্ড আর্টবোর্ড আপনি একটা ভাবে করে দেখান মাস্কিং, সমস্যা নাই। আপনি একটা ইয়ে নেন, আর্টবোর্ডটা তৈরি করেন আগে। তৈরি করার পর হচ্ছে একটা শেপ আচ্ছা নেবেন, যেই শেপের উপর আপনি মাস্কিং করবেন। আচ্ছা আপু। জি আপু, জি ভাইয়া। আমার মাস্কিংটা রেডি আর কি। আল্ট শো প্লাস করবো থেকে কি একটা ছবি নেন, যে কোনো একটা ছবি। আপনি যেটা লিখে সার্চ দিবেন নিয়ে সেটাই আসবে। মানে করে ফেলছি আর কি, হ্যাঁ, করে রাখছি আর কি। আচ্ছা।
নেক্সট। বাপু, হ্যালো। জি শরণ ভাই, আপু এখন কি লিখবো, মানে কোন ধরনের মাস্কিং আপনি যে কোনো ধরনের ছবি নিয়ে আসেন, আপনার যেটা পছন্দ। কতটা লাগবে? এই আমি ঘুরে আসি বাড়ি থেকে নাকি? দেবো? হ্যাঁ? হ্যাঁ? দিন ভাই যান, আপনি থাক, আমি বাসায় থাকি। মা কোথায়? আমাকে একটু দেন। শিকড়ের ওই যে ড্রয়ারে আছে। আপুকে আপনি দেবেন ভাইয়া। ভাইয়া যাই। এই ডাউনলোডে ক্লিক করেন শরণ ভাই। কিছু লাগবে? কিছু লাগবে? ও লাগবে না? না, লাল রঙের সুতা পেরে নিয়ে এসো, একটু মোটা দিচ্ছি। লাল রঙের সুতা এখন বাজারে নেবো। কি হয়েছে ভাইয়া? শরণ ভাই কি যাচ্ছেন? আপু এটা তো ছোট হইতেছে না, ক্রমাগত খালি বড়ই থাকতেছে। ছবি ছোট হচ্ছে না কেন? ছেড়ে দেন, শিপ ধরে টেনে নিয়ে ছোট করে ছেড়ে দেন। এরপরে ক্লিক করেন, সিলেকশন টুলে ক্লিক করেন তো একটা। আচ্ছা এই ছবিটা কাটেন, কেটে আবার আনেন, ফাইলে যান, ছবিটা কেটে দেন, ডিলিট করেন। শরণ ভাই, বললাম
ছবিটাকে ডিলিট করেন, ডিলিট করে ফাইলে আবার যান। আচ্ছা ওকে। শাওন ভাই, ছবি তো ছোট তখন করবেন, ছবি টেনে বসানোর পর সিলেকশন টুলে একটু সিলেক্ট করে নিন, তারপর ছবি ধরে ছোট বড় করেন। শরণ ভাই, আচ্ছা তাহলে আমি পরে ট্রাই করব। হ্যাঁ আপনি এখন আপাতত আর্টবোর্ডের, থাকুক। হ্যাঁ এই বাইরে একটু ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এটা হোয়াইট হয়ে আসছে, ডাবল ক্লিক করেন। হ্যাঁ এবার ছবিটাতে যান, জুম আউট করেন, না জুম ইন না, জুম আউট করেন, ছোট করেন, ছোট করেন, ওকে আপু। ছোট করেন, ছবিটাকে মাঝখানে আনেন। শিফট ধরে ছোট করার পর কি শিফট ছাড়তেছেন না? শিফট ছেড়ে দিবেন, শিফট ধরে ছোট করার পর শিফটটা ছেড়ে দিয়ে সিলেকশন টুলে সিলেক্ট করে নেন। তো বড় হইতাছে কেন আপু? আরো বেশি জুম আউট করেন, অনেক জুম আউট করেন, কন্ট্রোল ধরে মাইনাস দেন, কন্ট্রোল ধরে মাইনাস দেন তো। হ্যাঁ আপু। এখন ছবিটাকে সিলেক্ট করেন, আরো ছোট করেন, আর্টবোর্ডের কাছে নিয়ে আসেন। আরেকটু ছোট করে নেন, ছোট করে আর্টবোর্ডের কাছে নেন, আরেকটু ছোট করেন, ছোট করেন, নাহলে আর্টবোর্ড হারায় যাবে আপনার। হ্যাঁ আপু। আরো ছোট করবেন, ওই দেখেন আর্টবোর্ড কত ছোট ছোট দেখা যাচ্ছে না। ছবিটাকে ছোট করবেন শরণ ভাই, ছবিটাকে ছোট করে আর্টবোর্ডের কাছে নিয়ে রাখেন, আপনার আর্টবোর্ডটা যতটুকু 3.75, ছবিটাকেও ঠিক সেরকম ছোট করেন। শরণ ভাই, ছবি নিয়ে আটকে গেছেন কেন? আচ্ছা হাসান ভাই কিছু বলছিলেন? হাসান ভাই, জি আপু, জি জি আপু। বলেন। না, আমি আর কি কাজটা করছিলাম আর কি, জি একটু প্রেজেন্ট মাস্কিংটা করেন, করছিলাম। দেখি মাস্কিং করে ফেলছেন। জি আপু। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে।
জি আপু তাই। নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে মনে হয় আমাদের এখানে। আপু আমার এখানে কারেন্ট চলে গেছিল। জি শরণ ভাই, জি আপু, আপনি ছবি নিয়ে জি এত আপু, বেশি আটকে গেছেন কেন শরণ ভাই? আপু বুঝতেছি না, এর স্টপ আগে তো করে সবগুলো দিবি আপু। পাচ্ছি, হ্যাঁ ছবিটা ছোট হাসান ভাই, হইতেছে না বুঝতেছি। শরণ ভাই বলেন। আপু এই ছবিটা ছোট হইতেছে না, এর আগে তো সব ছবি ছোট করতে পারছি সুন্দরভাবে, কিন্তু এটা আচ্ছা, বড়ই থেকে যাচ্ছে। এটাও হবে, সমস্যা নেই, এটাও হবে, চেষ্টা করবেন। হ্যাঁ, আর্টবোর্ডের মতোই ছোট রাখবেন, এত বিশাল বড় আইনেন না। এত বড়, ওই যে আচ্ছা প্রথমে আপু, যখন টানবেন একটু ছোট করেই টানেন, এত বেশি বড় করে টানতে চান না, একটু ছোট করে টানেন। তারপরে যে শেপের উপর বসাবেন সেই শেপের উপর নিয়ে শেপের নিচে দিয়ে দিবেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে শেপের নিচে চলে যাবে। তখন শেপ আর আচ্ছা হচ্ছে ছবিটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তাহলে দেখবেন হচ্ছে মেক ক্লিপিং মাস্ক আসবে লেখা, ক্লিক করলে মাস্কিং হয়ে যাবে। আচ্ছা আপু। তাহমিনা আপু কি করছেন? আপু আমি তো দেখতেছি, কাজ, আমি তো সেরকম পারি না, দেখতেছি আপু, ট্রাই করব। আর্টবোর্ড তো বানাতেই পারেন, আর্টবোর্ডটা আজকে বানাবেন আপনি, যে কোনো একটা আর্টবোর্ড। আপনি গ্রাফিক রিভার থেকে যে একটা কার্ড পছন্দ করবেন, যে কার্ডটা বানাতে পারবেন সেই কার্ডটা আমাকে কমপ্লিট করে দেখাবেন, ঠিক আছে তাহমিনা আপু? ঠিক আছে আপু। মাস্কিং সহ, অ্যালাইনমেন্ট সহ, গ্রুপ সহ করে দেখাবেন কালকে, ঠিক আছে? আজকে একটা করবেন প্র্যাকটিস করে, আমি কালকে সেটা দেখবো আপনার কাছে, ঠিক আছে তাহমিনা আপু? ঠিক আছে। ঠিক আছে। বাকিরাও হচ্ছে মাস্কিং রিলেটেড যে বিজনেস কার্ডগুলো আছে ওগুলো বেছে বেছে আপনারা কাজ করবেন আজকে। বাকি যারা আছেন সবাই একটু করবেন, ঠিক আছে? এই যে মাস্কিং রিলেটেড কাজগুলো করবেন। আহ, আপু আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। উম, এই যে লোগো আইকন এবং যে লোগো ফ্রন্ট সাইজটা যে সরি লোগো যে ফোনের যে একটা লোগো, ওটা যদি আমি ডাউনলোড না দিয়ে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে বসাই তাহলে কি দেওয়া স্ক্রিনশট যাবে? দিয়ে তো বসানো যাবে না। যাবে না? না, আপনি তাহলে তো ডাউনলোড সুন্দর করে নিতে একটা, হবে আপু। এটা তো সুন্দর একটা সিস্টেম সুমন ভাই, আপনি সুন্দর জি জি একটা জি। সিস্টেমে একটা শেপ কেটে নিয়ে আসতে পারতেছেন, আর স্ক্রিনশট হচ্ছে আপনার শুধু ওই ছবিটাতে তো কেটে আনবে না, স্ক্রিনশট মানে হচ্ছে পুরো একটা পর্দাটাকে কেটে নিয়ে আসবে, তুলে নিয়ে আসবে ছবি। জি, জি। স্ক্রিনশট দিয়ে কিভাবে আচ্ছা বসাবেন তাহলে আইকন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, তাহলে ডাউনলোড করে তারপর ওখানে আসতে হবে। হ্যাঁ, ওটাকে ডাউনলোড করে, আচ্ছা ফ্রি আচ্ছা আচ্ছা। ডাউনলোড, ফ্রি ডাউনলোড তো সমস্যা হবে না, ফ্রি ডাউনলোড নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে আপু, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাশিক ভাই, তাশিক ভাই একটু অ্যাসাইনমেন্ট দেখান কালকে মাস্কিং এর। আপনাকে কি জিজ্ঞেস করবো, আপনি তো কাজ পারেন ভালো, তাই আপনাকে খুব কম জিজ্ঞেস করি। তাশিক ভাই একটু কালকে অ্যাসাইনমেন্ট দেখান, হ্যাঁ? গ্রাফিক রিভার থেকে যেটা যেটা পছন্দ আপনার মাস্কিং এর, সেই কার্ডগুলো একটু বেছে করে কালকে একটু দেখান আমাকে, তাশিক ভাই। আপু জি আপনি সুমন বেশি ভাই। বলতে কাজ করি বাসায় বসে বসে, কিন্তু আমি যখন প্রেজেন্টেশনে আছি তখন ভুল হয় আর কি। কারণ অনেক সবার সামনে তো কাজ দেখাতে গেলে একটু কষ্ট লাগে, ভয় লাগে আর কি। আচ্ছা, না সবার সামনেই দেখাবেন, তাহলে বুঝতে পারবো, সবাই বুঝতে পারবে। বাসায় বসে অনেক ট্রাই করি, চেষ্টা করতেছি, হ্যাঁ বাসায় করবেন, বাসায় কিন্তু করলে দেখবেন যে ভয় কেটে যাবে। প্রেজেন্টেশনে গিয়ে যত তারপর ভুল বেশি হয় মানে প্র্যাকটিস করবেন সবাই আর
যত বেশি টুলগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন ততই বেশি আপনি জানতে পারবেন, যত বেশি টুলগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন ততই জানবেন। শর্টকাট যে একটা টুলস দিচ্ছেন না আপু, ওটা খুব আমার কাজে লাগে, খুব অনেক। এটা হচ্ছে পেন টুল। পেন টুল নিয়ে আঁকা কি করবেন, এটার সাথে আছে কার্ভেজার টুল, সবই দেখাবো আস্তে আস্তে। এটা হচ্ছে লাইন টুল। আচ্ছা শান্ত সাহা ভাই কি বললেন? খুব খারাপ, বুঝি নাই শান্ত সাহা ভাই। শান্ত সাহা ভাই একটু প্রেজেন্ট করেন কাজ, কাজের অবস্থা খারাপ থাকলে তো হবে না, একটু প্রেজেন্ট করেন। প্রেজেন্ট করলে কাজগুলো একটু দেখিয়ে দিতে পারি। আচ্ছা আপনার হেডফোন মনে হয় আমার মতোই, নতুন হেডফোন। হেডফোন দিলে কেউ কথা বুঝছে না, আবার এক এক সময় হেডফোন খুব ভালো কাজ করে, এক এক সময় কাজ করে না। বুঝলাম না। আপু এটা সলিউশন একটু খুঁজে বের করলে ভালো হয়, এটা আমারও সমস্যা হয়। এটা সলিউশন তো আমার কাছে নাই। থাকলে তো আমি সলিউশন করে ফেলতাম। খুব সমস্যা, আমি 3টা পার্ট চেঞ্জ হয়েছি, 2-3 দিনে 3টা চেঞ্জ করছি। আচ্ছা এটা অন্য কোনো কি প্রবলেম হতে অবস্থা? পারে, জানি না ঠিক এটা কি প্রবলেম। এটার জন্য মনে হয় বড় বড় হেডফোন গুলো লাগবে। জি আপু, এটা ওই ব্রাউজার গুলোতে প্রবলেম হইতে পারে, ইন্টারনাল তারপরে এগুলো সেটিং এ মনে হয় খুব সম্ভবত প্রবলেম হয় আর কি। হাসান তখন ভাই আর কি আমার কাছে এই সেটাই মনে হলো যে এটা ইন্টারনাল কোনো প্রবলেম, ব্রাউজারের সাথে রিলেটেড। ওইটা ব্রাউজারের সাথে এটা রিলেটেড আর কি। ওই যে কি তাশিক ভাইকে বলছি একটু সলিউশন দেওয়ার জন্য, সবাই একটু দেখেন কি সলিউশন দেয়। আমি ওই এই প্রবলেমে পড়ছিলাম আরো আগেই, তখন আর কি এটার পরে এটা আমি আর কি আমার সলভ করছি আর কি। এমনিতে ইয়ারফোন খুলে হচ্ছে কথা বলতে গেলে জোরে জোরে কথা বলতে হয়, ঝামেলা। জি আপু। আচ্ছা সবাই একটু মাস্কিং রিলেটেড ব্রাউজার কাজ করেন হ্যাঁ, কালকে তাহলে অ্যাসাইন আজকে কি করেন, অ্যাসাইন জমা আজকে দিয়েন। অনেক কার্ড আছে, আহ, একটু ঘুরে ঘুরে আজ- দেখেন। আচ্ছা ডিজাইন গুলো ট্রাই করবেন, তা কিভাবে করেছে না করেছে সবগুলো ডিজাইন ট্রাই করবেন হ্যাঁ। মামুন ভাই আজকে জয়েন করেন নাই কেন, জানেন কেউ? মামুন ভাই নববিবাহিত তো আপু, উনি শ্বশুরবাড়িতে মনে হয় গেছে। নেটওয়ার্কের প্রবলেম ওখানে? নেটওয়ার্কের প্রবলেম প্লাস হাওর অঞ্চল তো একটু আচ্ছা সমস্যা, উনি বললেন। আচ্ছা ওই যে নিকুলি হাওর নাকি? জি আপু। নিকুলিতে গত বছর গিয়েছিলাম। গত বছর গিয়েছিলাম বলতে এবার কি আমি ঈদের পর দিন গেলাম বোকার মতো। তো আমি দেখতে পারি নাই নিকুলি ঈদের পর দিন, আপনারাই জানেন ভালো কি অবস্থা থাকে। রোজার ঈদের পরের দিন গিয়েছিলাম, তো আমি ঢুকতেই তো পারি নাই যানজটের জন্য। এবছরও এবছরও দাওয়াত থাকলো আপু আপনাদের এলাকায়, পানি সিলেটের উঠেছে? পাশে আর কি। হ্যাঁ পানি, অনেক পানি, অনেক পানি না? সুন্দর দেখা যায়। তো নিকলিতে না যেতে পেরে তো নিকলিতে যাওয়ার আগে একটা জায়গা দেখলাম চরের মতো, পানি ছিল অনেক, ওখানে নামলাম। এটা কি নাম কি আপু বলতে পারেন আপু? ওটার নাম আমি জানি না, আমার জন্য একটা আননোন জায়গা ছিল, এটা নতুন প্রথমবার গেলাম তো আমি ঠিক জানি না এটা কোন জায়গা ছিল, তবে নিকলিতে পৌঁছাতে পারি নাই। নিকুতি যাওয়ার আগে ভ্রমণ শেষ। ভ্রমণ শেষ, তো অন্য একটা হাওরের ছবি সবার সাথে শেয়ার করছিলাম নিকুলি লিখে। আমার মতো যারা তারাও নিকুলি চিনে না তাই তারাও লাইক দিল। জি আপু। আচ্ছা এখানে সুন্দর সুন্দর কার্ড আছে, আপনারা ডিজাইন গুলো নিয়ে নিয়ে ট্রাই করবেন হ্যাঁ। ডিজাইন আপনাদের কাছে যে যেভাবে ডিজাইন করতে চান সেই। আপু হ্যাঁ ওই বলেন। লিখলিতে আর কি আর- আপনারা মনে হয় নিকলি বলেন, কিশোরগঞ্জের মানুষ না?
নিকলি? আপুর কথাটা ঠিক আছে, নিকুলি নিকুলি, আমরা বলি নিকুলি? নিকলি আর কি। না, না, আমরা তো হচ্ছে নিকলি ঠিক জানি না। কিন্তু আমি যখন কিশোরগঞ্জে গেলাম তখন ওরা বলতেছিল নিকলি। নিকলি মনে হয় হ্যাঁ, বলল। নিকলি নিকলি। নিকলি, নিকলি। নিকলি হবে। নিকলি আমাদের এলাকায় ভাষা আছে। আচ্ছা। কিশোরগঞ্জে কোন গ্রাম যেন হ্যালো আপু, ছিল? আজকে কি এই হ্যাঁ, পর্যন্ত? হ্যাঁ, আজকে এতটুকুই। ওই হ্যাঁ, মাস্কিং শিখালাম। মাস্কিং এ অ্যাসাইনমেন্ট ও জমা দিবেন। আজকে করবেন, কালকে জমা দিবেন। আমি দেখব। ও কালকে আর আপু এবার মনে হয় আপনি আসতে পারবেন সম্ভবত, কারণ একটু সমস্যা হয়েছে। ওই নরসিংদী থেকে যায় একজন মানে আমাদের বয়সেরই লোক একটা মারা গেছে। কেন করোনায়? না না, ওইটা ওই পানিতে আচ্ছা, আচ্ছা। ওখানে তো সব নরসিংদীর মানুষই তার বেশি জন্য। যায় আর তাছাড়া নিকলিতে। পুলিশও একটু মানে পুলিশ তারাও একটু করতেছে, ঝামেলা করে, যার জন্য আর কি মনে হয় অনেকেই যাচ্ছে না আর কি। ও আচ্ছা, আচ্ছা। তারপরে আবার ফেসবুকে মনে হয় আমি দেখলাম যে ভ্রাম্যমাণ আদালত মনে হয় ফাইন করছে করোনার জন্য, ওখানে ঘুরতে গিয়েছিল অনেকেই জন্য। হুম হুম। অনেক মানুষ হয়তো, তাই মানুষের ভিড়ে অনেকেই সমস্যা হয়েছে আর কি। আচ্ছা, এখন বন্ধ করে দিছে, তাহলে খুললে যাব। ঈদের পরেই মনে হয় যাওয়া হবে আবার। ভালো ওখানে আমি থাকলো আপু। একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম, কি যেন গ্রামের নাম ছিল ভুলে গেছি ঠিক। মনে করব, মনে করে আবার বলবো সবাইকে। কার যেন একটা নিকলি বাড়িতে। অষ্টগ্রাম, অষ্টগ্রাম। না, নদী। কি যেন একটা গ্রাম ছিল, গ্রামের সাথে আবার স্টেশন আছে ছোট্ট করে। ওখানে ট্রেন একটু অষ্টগ্রাম। সময়ের জন্য থামে। কি যেন একটা গ্রাম। অষ্টগ্রাম কি আপু? না, না, না। অষ্টগ্রাম, অষ্টগ্রাম তো এখানে না, নিকলির পাশে না, অনেক ডিফারেন্স ও, আছে। কটিয়াদি আছে, তারপর হচ্ছে কটিয়াদি? না ওদের কটিয়াদি, কটিয়াদি। কটিয়াদি। কটিয়াদি হতে পারে। কটিয়াদি। কটিয়াদি না, কটিয়াদি থেকে সোজা মানে ওই পূর্ব দিকে যায় আর কি, নিকলি গাড়ি চলে ওদিকে চলে যাবে, কিশোরগঞ্জ আপনারা থেকে কি যাওয়া সবাই যায়। কাছাকাছি কিশোরগঞ্জে? হ্যাঁ, কিশোরগঞ্জ প্রপার নয়, আমি আছি বরিবার পাশে, ও আচ্ছা। লিয়ারচর। সুমন মানে ভাই কি আমাদের করেন? জব করেন? আমি আপু ছিলাম ব্যাংকার, নাও আই এম আনএমপ্লয়েড পারসন। কেন ব্যাংকে ছিলেন কেন? থাকতে পারেন নাই? ব্যাংকে আসছিলাম, বাট সমস্যা হয়েছিল, তো তারপর চাকরিটা রিজাইন দিয়ে আচ্ছা। চলে আসতে হয়েছে। এখন মানে অন্যান্য যেটা বলে ব্যাংকে ট্রাই মানে করেন। ও, ব্যাংকে তো অনেক সার্কুলার, আবার ট্রাই করেন। চেষ্টা করতেছে আপু, দেখা যায় এখন তো করোনার কারণে অনেক কি কোনো জায়গাতে লোক টানে না। সার্কুলার তো তবে দোয়া দিয়েছে। করবেন। একটু দেখেন সার্কুলার আছে ব্যাংকের। অবশ্যই অবশ্যই, না এক্সিম ব্যাংকে ভাইবা দিয়ে আসছিলাম, তো পরে কোনো খোঁজ খবর পাই নাই। ও আচ্ছা। ঠিক আছে, আমি এক্সাম ব্যাংকে রিটার্ন দিয়েছিলাম। ভাইবাতে আর ডাকে নাই। তো তাই আমাকে ভাইবা দিয়ে আসছিলাম, তো মানে আমরা পরে তো আমার লিঙ্ক নাই, তো মিডিয়া হুম। মিডিয়া না থাকলে টাকা না দিলে চাকরি হবে না, এটা আচ্ছা। আমি জানতে পারছি পরবর্তীতে। ও তারপর আচ্ছা। যে প্রিমিয়ারও লিঙ্ক রাখছি, দেখা যাক আল্লাহ কি করে। না, আমার লিংক ছিল, আমার লিংক কাজ করে নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা কোনো করার কিছু না, ভাগ্য, আমার ভাগ্য নাই। হুম, সেটাই। তবে ব্যাংকিং সেক্টর আপু দেখে অনেক, ঢুকে অনেক কিছু শিখছি, কারণ টাকা পয়সা ইনকামের যে সোর্স, বৈধ অবৈধ বিষয়টা অনেকে জানতে পারছি। তো ভাগ্যক্রমে আর কি চাকরিটা চাকরিটা চলে যায়, বলতে বাধ্য হয়েছে যে চাকরি ছাড়তে। আমাদের এমডি পরিবর্তন হয়েছিল, তো তাই চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। আমি ছিলাম আবার মহিউদ্দিন আলমগীরের লোক। হ্যাঁ, যাই হোক আপু, কথা হলো। ভালো আচ্ছা, থাকবেন, ঠিক আছে সুস্থ তাহলে। ভালো থাকবেন। থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। জি আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাইয়া। আপনাকে। হাসান ভাই, জি সুমন ভাই। ভাই কিছু দেখেন, শিখাইন, কারণ আমি তো একদম ওই ইন ইন গ্রাফিক ডিজাইন।
জি সুমন ভাই, বুঝতে পারিনি আপনার কথা আর কি। বলতেছি যে কিছু সাজেশন দিবেন, পরামর্শ দিবেন শেখার জন্য। ও আচ্ছা, ওই দিন আমি ওই অ্যাকাউন্টে আমি কথা বলছিলাম, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই অন্য অ্যাকাউন্ট আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি ছিলাম আর কি। লিঙ্কে ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নক করলে একটু সাড়া দিয়ে। ও আচ্ছা, আমিও তো আসলে কম পারি আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে। এখানে আমি মনে করি আর কি যে আমার থেকে আচ্ছা ঠিক ও ই আছে ভাই, দুই কাজ নাই। নতুন। না, এটা আসলে এরকম না, আপনি চেষ্টা করলে এখন তো আপনি ভালোই পারেন দেখতেছি। এটাই সবাই আপনাদের মানে হেল্প আর কি, বুঝলেন না? কারণ আর মাত্র একটু আছে চেষ্টা করলে লাইন আপনি আছে। ঠিক আছে টেনশন ভাই, তো রাখি নাকি আপু দেখা লাইন আছে? আচ্ছা ঠিক ঠিক আছে চলো। আচ্ছা ঠিক সুমন ভাই হতাশ হয়েন না, আমি আছি, আমিও কিছু পারি না। ও আপু, দেখা যায় আমি রয়েছি আর আপনি, হ্যাঁ মোবাইল রেখে গেছিলাম তো তাই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, হ্যালো। আল্লাহ হাফেজ তাহলে।